হ্যালো এভরিওয়ান, চলুন আপনাদের সাথে গরম গরম ভুনা খিচুড়ির রেসিপি শেয়ার করি। তো যাই হোক, এটা ছোট বড় সবাই অনেকেই রান্না করতে পারে, জাস্ট দেখানোর কিছুই নেই বা শেখানোর কিছুই নাই। আমি আপনাদের সাথে জাস্ট কিছু একটা ব্লগ শেয়ার করতে চলে আসলাম। তো যাই হোক, আমি প্রথমেই তেল দিয়ে দিলাম, তেল দিয়ে তারপরে একে একে গোটা মশলাগুলো দিয়ে দিলাম, লং, দারচিনি, এলাচ, তেজপাতা, তারপরে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভালোভাবে বেরেস্তা করে নিয়েছি, এতে করে সুন্দর একটা গ্রান্ড ফ্লেভার আসবে। অন্যদিক দিয়ে আমি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, এবং বাটা মশলাগুলোও দিয়েছি, পেঁয়াজের বাটা দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়েছি আর কি। তো যাই হোক, সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে তেলে কষিয়ে নিয়েছি, একেবারে যেন কাঁচা মশলা যে ঘ্রাণগুলো, ফ্লেভারগুলো সেগুলো যেন না থাকে। অন্যদিক দিয়ে আমার ধুয়ে রাখা, আগে থেকেই ধুয়ে পানি ঝরিয়ে রাখছিলাম ডাল এবং চালগুলা, সেগুলা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছে, একটু ভাজা ভাজা টাইপের করে নিব আর কি। এতে করে খুব সুন্দর হবে খিচুড়িটা, ভুনা ভুনা ঝরঝরা ভুনা হবে আর কি। তো যাই হোক, আমার ভাজা কমপ্লিট। এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, পানি দিয়ে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। এখন পানিটা শুকানো অবধি পর্যন্ত অপেক্ষা করব। অন্য দিক দিয়ে আমি মুরগির মাংসটা বসিয়ে দিব আর কি। পেঁয়াজের যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর কি। আমার এখন পানিটা প্রায় মোটামুটি শুকিয়ে গিয়েছে। এখন ভালোভাবে ধমে বসিয়ে দিব। তার আগে দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা, দিয়ে দিব কাঁচা মরিচ, তারপর দিয়ে দিব কেওড়া জল, গোলাপ জল দিয়ে এখন ডাকনা দিয়ে ঢেকে দিয়ে রেখে দিব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। এর মধ্যে আমি ডাকনা খুলব না, আমি আমার মাংসটা রান্না করে নিব। মাংসটা রান্নার জন্য যে তেলে পেঁয়াজের বেরেস্তা করেছিলাম সেই তেলেই আমি মাংসটা দিয়ে দিলাম, এবং দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা, পেঁয়াজ বাটা, তারপর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে গুঁড়া মশলাগুলোও দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, সবশেষে দিয়ে দিয়েছি একটু টমেটোর যে সস সেটা দিয়ে দিয়েছি, আর সাথে কিন্তু দিয়েছি আস্ত গোটা মশলা, সেটা দিয়ে ভালোভাবে এখন আমি কষিয়ে নিচ্ছি। এতে করে মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। সবসময় এরকমভাবে রান্না করি না, নর্মালভাবে রান্না করি, আর সবসময় নর্মালি যেভাবে সবাই মুরগির মাংস রান্না করে সেভাবে করে। তবে আমি একটু ভিন্নতা রাখছি আজকে, যেন একটু স্বাদ লাগে। ভুনা খিচুড়ি দিয়ে খাবো, একটু স্বাদ না হলে চলে বলেন? তো যাই হোক, মাংসটা কষাতে আমার খিচুড়িটা প্রায় ডান হয়ে গেছে। দেখতেই পারতেছেন খুব সুন্দর একটা লুক চলে আসছে খিচুড়ির। এদিক দিয়ে আমি খিচুড়িটা নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। আমার খিচুড়ি কোনো সময় নিচ থেকে লেগে যায় না আর কি, যে কোনো কিছুর উপরে বসাইতে হয় না, মানে একেবারে লো আছে রান্না করলেই রান্নাটা সুন্দর কমপ্লিট হয়ে যায় আর কি। তো আমি নাড়িয়ে ছাড়িয়ে নিলাম, খুব সুন্দর ঝরঝরি সুন্দর একটা লুক চলে আসছে, ফ্লেভারও খুব সুন্দর বের হয়ে গেছে খিচুড়ির। এই দিক দিয়ে দেখতেই পারতেছেন আমি মুরগির মাংসটাতে আলু দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু বেশি দিয়েছি কারণ আলুগুলা খেতে ভালো লাগে, সবাই আলুগুলা বেশি বেশি করে নেয়। তো যাই হোক, আমি পানি দিয়ে দিলাম কষানো শেষে, এখন রান্নাটা কমপ্লিট করার পালা। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।